আজ দারুণ স্বাদের একটা কুমড়ো চিংড়ি নিয়ে এসেছি, খুব টেস্টি হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এই কুমড়ো চিংড়ি। তো এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়িও আছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম চিংড়ি আছে, বেশ অনেকটাই চিংড়ি। নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি চিংড়িটাকে। প্রথমে চিংড়িটাকে ভেজে নেব। একটু বেশ কড়া করে ভেজে নেব চিংড়িটাকে, যেহেতু কুমড়োর মধ্যে দেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন চিংড়িটাকে নামিয়ে নেব। চিংড়িগুলো ভেজে সব তুলে নিয়েছি। এখন আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। একটু আলু দিয়েছি, প্রথমে আলুটাকে দিয়ে একটু ভেজে নেব। খালি কুমড়ো ঠিক ভালো লাগবে না, সেই কারণে একটু আলু দিয়ে দিলাম। আর তোমরা তো জানো যে আমি আলু ছাড়া যেন একদম রান্নাই করতে পারি না, মানে খেতে পারি না। আলুটা একটু নেড়ে চেড়ে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম। নুনও দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করব না, শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা। তো কতগুলো কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে একটু সাঁতলে নেব। এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলেও দেওয়া যেত, কিন্তু আমার মনে হয় জন্য বেশি মশলা হয়ে গেলে গ্যাদগেদে একটু হয়ে যাবে, ভালো লাগবে না। সেই কারণে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে ওপর থেকে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে নেব। আলু কুমড়ো বেশ আমার ভালো করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প করে জল দেব। বেশ গা মাখা মাখা হবে, এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। অল্প ঝোল রেখে বেশ আঠা আঠা করে খেতে ভালো লাগবে। আর যেহেতু চিংড়ি পড়েছে এখানে, তো ভালো তো লাগবেই। তো দেখো একদম বেশ ঝোলটা টেনে গেছে, গা মাখা মাখা। এবার নামিয়ে নেব। আর এই গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, দুটোর সঙ্গেই ভালো চলবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।